বাসার কাকা, এই নেন আপনার 2 লাখ টাকা। 6 মাসের মধ্যে যদি এই 2 লাখ টাকা ফেরত দিতে না পারেন তাহলে কিন্তু আপনার বাড়ি ঘর আমি দখল করে নিব। ঠিক আছে বাবা। আব্বা কি করতেছো এগুলা তুমি? মারে এই বাড়ি আর বাড়ির ভিটারে বন্ধ করে রেখা 2 লাখ টাকা নিছি। মানিকের লগে তোর বিয়ে হইবই মা। আব্বা পাগলামি কইরো না। তুমি যে ভিটা বাড়ি বন্ধক থেকে 2 লাখ টাকা নিলা, তুমি শোধ করবা কেমনে আব্বা? মারে আল্লাহ একটা ব্যবস্থা করবই, তুই এসব নিয়ে চিন্তা করিস না। আগে বিয়েটা হয়ে যাক, তারপর এসব নিয়ে ভাববো না। আব্বা আমার বিয়া লাগবো না আব্বা, তোমার 2টা পায়ে ধরছে, তুমি এরকম পাগলামি কইরো না আব্বা। আব্বা ওনার টাকা তুমি ওনারে দিয়া দাও, পরে ভিটা বাড়ি চলে গেলে তুমি কই থাকবা, কি করবা আব্বা? তুমি দিয়া দাও টাকা আব্বা। মারে সারাটা জীবন তো এই বাড়ি ঘরে আসিলাম, আমি আর কয়দিন বাসুম ক? এই বাড়ি ঘর এখন আর আমার দরকার নাই রে মা। এখন দরকার হইলো তোর ঘর বাঁধার। তোর ঘর বাঁধার লেগা আমার যদি বাড়ি ঘর জমি সব হারাইতে হয় আমি সেইটাই করুম রে মা। তারপরে মরার আগে আমি দেখা যেতে চাই তুই সংসার বাঁধছস, মানিকের সাথে সুখী শান্তিতে তুই আসস। মারে আমি পুকুরের মাছ গাছ গরু বেচে দিছি, মানিকের মাছ যা যা দাবি করছে আশা করি সব দিতে পারুম রে মা। এতদিন ধরে এই গরুটারে পাল্লা, এই গরুর দুধ বেচা তুমি খাওয়া দাওয়া করতা, চলাফেরা করতা, বেচা দিছ, খাবা কি, চলবা কেমনি? মারে আমার খাওয়ানোর চিন্তা করিস না, তাছাড়া তোর শ্বশুর বাড়ি আছে না, এইখানে যদি খাওয়ানোর জোগাড় করতে না পারি তোর শ্বশুর বাড়ি আমাকে ওইখানে খামু। আরে বাসার কাকা, আপনার এই মাইয়াটা ল্যাংড়া হওয়াতে আজকে আপনার এত দুর্দশা। এই ল্যাংড়া মাইয়ার কারণে আজকে আপনি সব হারাইলেন। খবরদার আমার মায়ের নিয়ে একটা বাজে কথা কইবা না। আমার মেয়ে ল্যাংড়া না, তোমার টাকা তুমি সময় মতো সুদ পাইবা, আর যদি দিতে না পারি তুমি বাড়ি ঘর দখল করো। এখন যাও। ঠিক আছে আমি যাইতেছি, তবে আপনার মাইয়ার এই স্টাম্পে একটা সই লাগবে। শিরেন সই দে। আব্বা তোমার ঘর বাড়ি ভিটা সব বেচা দিতেছ আমার ঘর সাজানোর লেগা, তোমার রাস্তায় নামায় দিয়া সর্বশেষ কইরা দিয়া আমি কি আরেকটা মানুষের সাথে সংসার করতে পারবো, তার ঘরে থাকতে পারবো? আব্বা মারে আর কোনো কথা কইস না, এটা আমার কপাল, আমার ভাগ্য, আমার নিয়তি। এই জন্য তুই দায়ী না রে মা, সইটা করে দে মা। মারে আমার নিয়ে তুই চিন্তা করিস না, এখন তোর বিয়েটা হওয়া দরকার। মা সই কর, আয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা মানিক, আমি শিরিনের আব্বা। ও চাচা, আপনি আপনি আবার আমারে কল দিলেন কেন? আমি একটা জরুরি কথা কওয়ার লেগে তোমার ফোন দিছি। তোমার মা আমার কাছে যা যা দাবি করছে, যে টাকা, হুন্ডা, মোবাইল, ফার্নিচার, আমি সব কিছু নিব বাবা। তোমার মা রেখো বিয়ার আয়োজন করতে। ঠিক আছে চাচা, আমি মারে বলতেছি বিয়ার আয়োজন করতে। আচ্ছা বাবা। বাহ, বউয়ের সাজে তোমারে কিন্তু খুব সুন্দর লাগতেছে, ভাবতেই ভালো লাগতেছে। আজকে থেকে এই সুন্দর মানুষটা শুধু আমারই ভালোবাসবো, আমারই আদর করবো। গায়ে হাত দিবেন না। কি এইসব আবার কি কৌশলী? গায়ে হাত দিব না মানে? তুমি আমার বউ। ভুল কথা বলেন কিসের জন্য? কিসের বউ আমি আপনার?
আমি তো আপনার বউ না। পাগল হয়ে গেছো? এত এত মানুষ দাওয়াত দিয়া খাওয়ায়া কাবিন দিয়া কাজী ডাইকা কলমা বইরা তারপর বিয়া করছি, তুমি আমার বউ না? তা আমার বউ কে? এটা একটা ভালো প্রশ্ন করছেন। আপনার বউ এই যে, ধরেন 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 আমার বাপের যে যৌতুকের 2 লক্ষ টাকা দেওয়ার কথা, সেই 2 লক্ষ টাকা এইটা আপনার বউ। কি আবল তাবল কথা বলতেছো? টাকা কিভাবে আমার বউ হবে? কারণ আপনি তো টাকারই বিয়া করতে চাইছেন না, এই টাকাই তো আপনার সব। আমার আব্বাই যদি এই যৌতুকে 2 লাখ টাকা না দিত, আপনি কি আমার বিয়া করতেন? বিয়া তো করতেন না। তাহলে অন বয়ে রয়েছেন কি? ধরেন এই টাকারে ভালোবাসেন, টাকার সাথে বাসর করেন, সব টাকার সাথে করেন, আমার কাছে আসবেন না। টাকা চাইছেন না, ধরেন নেন, নেন টাকা। টাকা চাইছেন, টাকা দিছি। আমার কাছে আপনার স্বামীর অধিকার ফলাইতে আসেন না, স্ত্রীর অধিকার তো আমি আপনারে দিব না, আর ধরতে কোনো দিন না। আমি জানি তোমার আব্বার এই যৌতুকে 2 লাখ টাকা জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে, সেই জন্য তুমি আমার উপর রাগ করে আসো। আসো কাছে আসো, তোমার আদর করে সব রাখবো। আমি আবারও বলতেছি, আমারে না, এই টাকারে আদর করেন। মজা করো না তো, আজকে আমার বাসর রাত। আসো কাছে আসো। মোটেও আমি মজা করতেছি না। আপনি টাকার সাথেই বাসর করেন, টাকারই ভালোবাসেন। আরে টাকার সাথে মানুষ কিভাবে বাসর করবে? বাসর করতে, আদর করতে, ভালোবাসতে আমার তোমারে লাগবো। আমারই লাগবো? যদি আমারই লাগে তাহলে আমার বাপের থেকে যৌতুক নিয়ে আমারে বিয়া করছেন কেন? হ্যাঁ, আপনি তো আমার ভালোবেসে বিয়া করেন নাই, বিয়া করছেন আমার বাপের টাকারে। জান, আপনি তাইলে টাকা লইয়া এখন থাকেন, এই টাকার সাথে সংসার করেন। টাকায় আপনার রাইন্দা খাওয়াইব, আপনারে সেবা কইরা দিব, সব টাকা করব। আমি না, এখন টাকা লইয়া আপনি উপরে ঘুমান, আমি নিচে যাই। আর শিরিন পাগলামি করো না, শোনো আমার অবস্থাটা বুঝো। খবরদার, একবার না করছি না, এটা কিন্তু শেষবার। এরপরে কিন্তু আর না কমো না। বারবার শুইতেছেন কেন? কইছি না আমি আপনার বউ না? আপনি যদি আর একবার আমারে শোন, তাহলে নারী গোজে একটা ভয়ঙ্কর রূপ আছে, ওইটা দেখাই দিব। তখন আর আমি আপনার অবস্থা বুঝতে যাবো না, আপনার অবস্থা বুঝবো টাকা। শিরিন শুনো না, আরে আরে আমার কথাটা শুনো, শুনো শিরিন। আরে পাগলামি করো না, আজকে বাসর রাত শিরিন। আরে কি একটা অবস্থা। এই শিরিন শোনো আমার কথাটা শুনো। মা গো মা, এত বেলা হয়েছে এখনো রান্না বসায় নাই? হ্যাঁ মানিক, মানিক তোর বউ কই? বেলা এত হয়েছে এখনো রান্না বসায় নাই? আমার কেন জিগাইতেছো? তুমি ডাক দিয়া জিগাও, কেন রান্না বান্না বহাই নাই এখনো? বৌমা, বৌমা তাড়াতাড়ি এদিকে আসো। বৌমা, তুমি আমার সামনে দিয়ে যাইতেছো, অথচ তুমি আমার সাথে কোনো রকম কথা বলতেছো না। হ্যাঁ, কি তুমি কি আমার কথা শুনতে পাইতেছো না? আমাকে বলতেছেন? তুমি আমার ছেলের বউ, তোমারে যদি আমি বৌমা না কই, কারে বৌমা কমু? ভুল ভুল, আমি আপনার ছেলের বউ না। কি সব আবল তাবল কথা কইতেছো? তুমি যদি আমার ছেলের বউ না হও, তাহলে কে আমার ছেলের বউ? ছেলের বউ দেখবেন, ছেলের বউ দেখবেন। সরেন। আরে আম্মা, এই যে ছেলের বউ। কি কইতেছো বৌমা? এইটা তো হুন্ডা, এইটা আমার ছেলের বউ হইতে যাবো কেন? আর এই হুন্ডাই তো আপনার ছেলের বউ। একদম ফালতু কথা কইবা না বৌমা, অনেক বেলা হইছে, যাও রান্না বসাও। কইলি হইলো? আমি তো আম্মা রান্না করতে পারবো না। হুন্ডারে বলেন, আই হুন্ডা যা রান্না বসাই দিয়া, যা যা। শিরিন তুমি কি পাগল হয়ে গেছো? হোন্ডারে কেন রান্না বসাইতে বলবো? কারণ তোমার আম্মাই হুন্ডা যৌতুক নিয়েই তো তোমারে বিয়া করাইছে। তোমার আম্মার কথা শুনে তো মনে হয়েছে তার এই ঘরে ছেলের বউ না, একটা ছেলের জন্য হুন্ডা দরকার আছিল। আম্মা, আপনার যা কথা আপনি এই হুন্ডার সাথে বলবেন,
আই হুন্ডা যা আম্মা কি বলে দেখ, কথা শুন আমার কথা শুন যা। কালকে রাত থেকে তোমার অনেক ফালতু কথা শুনছি। যৌতুক লইছি আমি, কেন নিছি? তোমার মধ্যে একটা ল্যাংড়া মাইয়ারে বিয়ে করছি, সেই জন্য যৌতুক নিছি। এখন বেশি কথা না কয়ে তাড়াতাড়ি যায় রান্না বসো, আমার অনেক ক্ষুধা লাগছে। খায়া আমি বাইরে যাবো, কাম আছে। আপনারা যদি না খায় মইরাও যান, তাও তো আমি রান্না বসাইতে পারবো না, কারণ আপনার মা তো আর এমনি এমনি আপনার লগে আমার বিয়া দেয় নাই, এই হুন্ডার লেগা বিয়া দিছে। আমার আব্বাতেই হুন্ডা যৌতুক নিয়ে যেহেতু আপনার লগে বিয়া দিছে, সেহেতু আম্মা জানের যত আবদার আম্মা জান এই হুন্ডারে করুক, হুন্ডাই রান্না বান্না করে নিয়ে আসবো। আমার লগে এমনি এমনি বিয়া দিলে আমি আপনার মায়ের রান্না বাড়াকে কাপড় চুপুরও ধুইয়া দিতাম, আদর সোহাগ করতাম। এখন আর করবো না। আই হুন্ডা কথা শুন। তুমি কিন্তু খুবই বাড়াবাড়ি করতেছো। ভালোই কইতাছি গিয়া রান্না বসাও, নাইলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। আপনি যদি হুন্ডা দিয়ে রান্না বসাইতে পারেন তো রান্না বসান, আর যদি না পারেন তা আপনি আর আপনার ছেলে মিলে রান্না করেন। মানে আমার ছেলের বউ থাকতে আমি আর আমার ছেলে কেন রান্না করতে যাব? কারণ আম্মা, ঘরের বউ তো আর এমনি এমনি আসে না, যৌতুক নিয়ে এরপরে বউ আনছে। আমার আব্বা যে এতগুলা টাকা যৌতুক দিল, নিশ্চয়ই আমার সেবা যত্ন করার জন্য দিছে। যেহেতু আমার সেবা যত্ন করার লেগে আমার আব্বা দুইটা গোলাম কিনেই দিছে আমারে, তো আমি কষ্ট করে রান্না করতে যাবো কেন? আমি পায়ের উপর পা তুইলা খাবো, কারণ আমার তো পায়ের সমস্যা। এখন আমি গোসল করে আপনারা রান্নাটা বসায় দেন। আর যদি আম্মা আমার কথা নড়চড় হয় তাইলে খবর আছে। না 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 না